মায়ের পেটের ভাই বোন নেই, বাট আমার দেভিয়ান্সরা রয়েছে, আজকে প্রমাণ পেলাম। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা এই বিষয়টাকে নিয়ে কথা বলবো। হ্যাঁ, এটা একদম ব্যক্তিগত একটা বিষয়, এটা একদম ব্যক্তিগত একটা ভিডিও, শুধুমাত্র দেভিয়ান্সদের জন্যই ভিডিও, স্পেসিফিকলি দেভিয়ান্সদের জন্য ভিডিও, দেবদার ফ্যান্সদের জন্য ভিডিও। অনেকে মনে করা হয়তো আমি দেবদার ফ্যান্সদের সবার ভিতরে রয়েছি এবং আমি অনেক কিছু করি, এমনটা নয়। তাই প্রথমত বলে দিই, আমি পার্সোনালি মহারাজ চ্যাটার্জি এমএফকে টিভি কোনো ফ্যান পেজ চালায় না। এটা মানে ঢিন্ডোরা পেটা উচিত এখন আমার। আমি কোনো ফ্যান পেজ চালাই না, আমার একটাই চ্যানেল, ইউটিউব চ্যানেল এমএফকে টিভি। এমএফকে টিভির বাইরে আমার কোনো কিছু নেই, ঠিক আছে? এটা একদম অফিসিয়ালি কনফার্মেশন দিয়ে দিলাম, আর কিছু থাকবেও না কোনো দিন। একটা ইউটিউব চ্যানেল, একটা জায়গাতেই আমি আমার কাজ করি। কেউ আমার থেকে নিয়ে, যে কেউ নিয়ে সেটাকে ছাড়তে পারে বা ইয়ে করতে পারে, ঠিক আছে? তো কী ঘটনা ঘটেছে আমি সেটা বলবো না, কারণ আমার বিশ্বাস যে এইটুকু আমাদের ভিতরে কী বলবো, একদম এরকম থাকুক, একত্রিত থাকুক। কালকে হোল নাইট আমার সাথে লড়াই করেছে দেভিয়ান্সরা। তো আমার না মনে হলো যে বলবো না আমি ভিডিও করে, আমি এটা ভেবেছিলাম। তারপরে ঘটনাটা তো বলবো না, তবে আমি এইটুকু বলবো যে দেব ফ্যান্সদের আমার আলাদা করে বলতেই হবে, কারণ ওরা যেভাবে লড়েছে, বিশেষ হচ্ছে সৈকত মাকাল, ও যেভাবে লড়েছে আর কি, যেভাবে বলে দিলাম আমি এই নামগুলো বলে দিচ্ছি পর দেখো, প্রত্যেকটা নাম আমি একটা একটা করে বলছি। এক হচ্ছে সৈকত মাকাল, দারুণ মানে অ্যানিমেটেড বা র্যাপ ইত্যাদি বানায়, আমি ওকে সাপোর্ট করেছি। ও মানে কালকে রাত্রিবেলা আমার সাথে লড়েছে এই সেম প্রবলেমে, সেম সন্দীপ দা সকালবেলা ফোন ধরে সকালবেলা লড়েছে। সায়ন দা টিডিএইচ মানে ট্রোল দেভ হেটার্স, তারা লড়েছে। সুমন দা ডিটিএস সুমন দা মানে কালকে প্রথম ফোনটা আমার মানে প্রবলেমে পড়ার পরে প্রথম ফোনটা সুমন দাকে করি। এই মানুষটা লড়ে গেছে হোল নাইট কালকে। তো এই মানুষটা লড়েছে আমার জন্যে। এবং সুমন দা মানে এ কিন্তু ডিটিএস, ঠিক আছে? এবং অসীম দা সকালবেলা কল করেছিল, অসীম দাও লড়েছে। এরা না রীতিমতো লড়ে গেছে। এবং তার সঙ্গে দিলসে দেভিয়ান্সকে অনেক থ্যাংক ইউ, এই পেজটাকে থ্যাংক ইউ। এই পেজটা দারুণ একটা জিনিসপত্র করেছে আমার জন্য, আমার একটা কথাতে তারা কাজ করেছে। থ্যাংক ইউ সো মাচ তাদেরকে। এবং সত্যি দেখলাম কাল রাত্রিবেলা দেভিয়ান্সদের ইউনিটি। এ একজনকে নাম্বার পাঠাচ্ছে, ও একজনকে নাম্বার পাঠাচ্ছে, শুধুমাত্র কি না একটা ইউটিউবার বিপদে পড়েছে। আমি কোনো মানে অ্যাজ সাচ আমি বলবোও না, আমি তো সারাদিন ধরে শুধু দেবদার চ্যানেল নয় এটা, এই চ্যানেলটা তো শুধু দেবদার চ্যানেল, বাকি সবার কন্টেন্ট আসে। বাট ওই যে বললাম, একটা ইউনিটি আমি দেখলাম শুধু, একটা ফ্যান বেস আমি দেখলাম শুধু, সিরিয়াসলি লয়ালিটি দেখলাম, দেবদাকে ভালোবাসা দেখলাম, আমাকে ভালোবাসা দেখলাম। সত্যি বিগ লাভ। সত্যি দেভিয়ান্সরা পারে না এমন কোনো জায়গা নেই। আমি বারবার বলি, দেবদা তুমি গর্ববোধ করো যে তোমার এরকম একটা ফ্যান বেস আছে, তোমার এরকম একটা মানে দেভিয়ান বাহিনী রয়েছে যাকে বলা যেতে পারে, যারা দিলসে দেভিয়ান। সেই দিলসে দেভিয়ান সত্যি আমাকে নাচিয়ে ছেড়ে দিয়েছে। যাই হোক, মানে দিলসে দেভিয়ান যারা, অ্যাকচুয়ালিতে তাদের জন্য প্রাউড ফিল করো, কারণ তারা চাইলে গোটা রাত্রে নিজেরা না ঘুমিয়ে অন্য একটা ভাইয়ের জন্যে লড়াই করে যেতে পারে। তো তাদের প্রত্যেককে আমার মনে হয় থ্যাঙ্কসটা জানানো উচিত ছিল, এবং এটা বলা উচিত ছিল পাবলিকলি যে দেখুন ইউনিটিটা, দেখুন লড়াই করার ক্ষমতাটা। সত্যি দেব ফ্যান্সরা জান লড়িয়ে দিতে পারে ভাই, জান লড়িয়ে দিতে পারে, দেখলাম সেটা চোখের সামনে, দারুণ বিষয়। এবং দেব আরেকটা রয়েছে দেব স্পিক, তো তাদের ইয়েতেও আমি বলে দিই, তারাও মানে ইনস্টাগ্রামে করেছে, আমাকে কোলাবরেটিং পাঠিয়েছে। তো আমার পেজে গেলে তোমরা তাদের পাবে। তো তাদের কথাও বলি, তারাও খুব স্পেশাল, তারাও আমাকে স্পেশাল মেনশন করেছে। দেব ফ্যান্স স্পিক বোধহয় সম্ভবত, দেব এফসি এই পেজটাও খুব ভালো কাজ করছে। তো এরাও প্রত্যেকে রয়েছে। আমি শুধু একটাই কথা বলবো, হে দেভিয়ান্স, আমি জাস্ট মানে এইটুকু মানে তোমাদেরকে জাস্ট একটাই কথা বলছি, একটা জায়গায় সবার একসাথে থাকো, ঠিক আছে? এমন নয় যে মানে আলাদা কেউ কারো কন্ট্যাক্টে নেই, এরকম না। তোমরা জানবে তোমরা একটাই মানুষের ফ্যান, সেটা হচ্ছে দি মেগাস্টার দেব। তো এই দেবদার ছত্রছায়ায় তোমরা, তাই সবাই একসাথে কানেক্টেড থেকো, যাতে কাউকে দরকার হলে কখনও কেউ কারুর বিপদে পড়লে, আজকে আমি বিপদে পড়েছি, তোমরা সবাই ঝাঁপিয়ে এসে গোটা রাত্রে, এবং ওই রাত্রিবেলা কারুর ফোন ধরার কথা না, তারা রাত্রিবেলা ফোন ধরে আমাকে জাস্ট হেল্প করেছে। তো এরপরে আমি জাস্ট একটাই কথা বলবো যে প্রত্যেকটা মানুষ হেল্প করেছে, প্রত্যেকটা মানুষ প্রতিটা জায়গায় প্রতিটা মোমেন্টে হেল্প করেছে। এছাড়াও আরও প্রচুর দেভিয়ান্সরা আমার জন্য লড়াই করেছে, যেরকম রোমিও বলে একটা পেজ রয়েছে, যাদেরকে আমি এক্ষুনি সেভ করলাম নাম্বারটা, সে পর্যন্ত আমার জন্য বলেছে। সুশান্ত দার কথা বলতে হয়, সুশান্ত দা বলেছে, ঠিক আছে? এই যে এই মানে গিবলি দিয়ে রয়েছে, এই রোমিও এও বলেছে। তো এগুলোই পাও না, জানো তো, মানে টাকা পয়সা পাবো না আমি,
কিন্তু দেভিয়ান্সদের যে ভালোবাসা, তাদের সাথে যে এই যে জুড়ে থাকাটা, এটা পাবো হয়তো। তো থ্যাংক ইউ, মানে তোমরা যেভাবে আমাকে ভালোবাসো এবং আমার বিপদে তোমরা যেভাবে ঝাঁপিয়ে পড়লে, আমি চেষ্টা করবো তোমাদের বিপদেও ঝাঁপিয়ে পড়ার, কারণ আলটিমেটলি উই আর দেভিয়ান্স। তো এই সব দেভিয়ান্সরা না একসাথে কন্ট্রোলে থাকো, একসাথে এভাবে থাকো, তাহলে কেউ বিপদে পড়লেও সবাই একসাথে ঝাঁপিয়ে পড়তে পারবে এবং তাতে সাহায্য হবে। এবং একটা লাঠি খুব সহজে ভাঙা যায়, 10টা লাঠি একসাথে ভাঙা যায় না, আমার এটা মনে হয়। এবং সত্যি বলছে, আমি ওই যে বললাম, আমি ইউনিটি দেখলাম, আমি দেখলাম যে এই ফ্যান বেসটা কীভাবে দেবদার মান সম্মান বাঁচানোর জন্য এক চুটকিতে সব করে দিতে পারে, এবং সত্যি সেটা কোন লেভেলে, কোন সাম এক্সটেন্ট লেভেল অবধি যেতে পারে। তো যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদেরকে আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। আর এই ভিডিওটা দয়া করে যেন ভাইরাল না হয়, বাবারে বাবা, মানে এখন ভয় করে রীতিমতো। এই ভিডিওটা যেন ভাইরাল না হয়, এটা শুধু দেব ফ্যান্সদের ভিতরে থাকুক, এটা শুধু দেভিয়ান্সরাই দেখো। আর বাকি যারা এই পুরো বিষয়টা জানো, তারা ব্যক্তিগত রেখো ব্যাপারটাকে, কারণ এটা তোমার, আমার এবং দেভিয়ান্সদের ব্যক্তিগত ব্যাপার থাকুক, ঠিক আছে? চলো বন্ধুরা, কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।